হ্যালো সবাইকে, আজকে আবার চলে এসেছি আমি আমার আর আমার মায়ের ঘুরু ঘুরু ব্লগ নিয়ে। তো ঘুরু ঘুরু বললাম যখন, তো পুরো খোলসা করে বলি। আমি আর আমার মা অনেক দিন ধরে ভাবছিলাম কোথাও একটু ঘুরতে যাই, কোথাও একটু ঘুরতে যাই। মা তো বাড়ি বসে বসে বোর হচ্ছে। তো তখন একদিন হঠাৎ মা আমাকে বলছে, পৈলান মন্দির দিয়ে ঘুরে আসি। অনেক দিন ধরে অনেকের ভিডিও দেখি, ফটো দেখি, সবাই যায়, এবার তুই আর আমি দুজনে মিলে গিয়ে একটু ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে, চলো দুজনে মিলে ঘুরে আসি। যেমন বলা তেমন কাজ, চলেই গেলাম দুই মায় বেটি মিলে একটুখানি ঘুরতে। আর কি করা যায়। তো দেখো দেখো এবার আমরা কি কি করি দুজনে মিলে। ও হ্যাঁ, তার আগে এইটা বলে দিই যে আমি আর আমার মা এলাম কিভাবে। তো আমি আর মা এলাম হচ্ছে, আমি আমি যেহেতু সোনারপুরে থাকি, তো সোনারপুরে যে SD5 বাস আছে, ওই বাসে বসলাম একদম লাস্টেই। এই মানে এই খড়িবেড়িয়া হচ্ছে লাস্ট স্টপেজ, তার আগের স্টপে এই পৈলান মন্দির। আপনারা যদি কেউ আসেন সোনারপুর থেকে, তো বাসে বলে দেবেন যে পৈলান মন্দির নামবো, ওরা একদম মন্দিরের গেটের সামনে নামিয়ে দেয়। বেসিক্যালি এই যে মন্দিরের এই যে চাতালটা লম্বা দেখা যাচ্ছে, এইখানে তুমি যত খুশি ফটো তোলো, ভিডিও করো, কেউ কিছু বলবে না। বাট এই সাইডের একটা লেন টাইপের আছে, দু সাইডে দুটো লেন আছে, সেখানেও ভিডিও করতে দিচ্ছিল না। যতবার কেউ ভিডিও বা ফটো তুলছে ওনারা ওখান থেকে চিল্লাচ্ছে। আর সামনে একটা ব্যারিকেড মতন করা আছে, যেখানে হচ্ছে গিয়ে তোমার ওইখান দিয়ে যদি তুমি এন্ট্রি নিয়ে নিলে তারপরে আর ফটো তুলতে দিচ্ছে না। আর উপরে তো মানে মন্দিরে ফটো তোলা একদম অ্যালাউড নেই। আর জুতো রাখার জন্য সাইডে এরকম জায়গা করা আছে, ওখানটায় তো আমাকে ভিডিও করতে দেয়নি, কারণ আমি নর্মাল ফটোই তুলছিলাম ইয়ের মন্দিরটা। তখনও আমাকে ওনারা ওখান থেকে বারণ করছে, না তুলবে না, এ করবে না। তো কিছু কিছু এখানে এরকম নিয়ম আছে যেগুলো আপনাদের ওখানে গেলে মানতে হবে, কিছু করার নেই। বাট একদিনের ট্যুরের জন্য ইটস গুড। মানে যেতে 1.5 ঘন্টা লাগে, যদি জ্যাম না থাকে রাস্তায়। দেড় ঘন্টায় লাগে। বিকালে কেউ যদি বিকালে টাইমটা কাটাতে চান, আরামসে যেতে পারেন, ফ্যামিলির সাথে যেতে পারেন, সব কিছুভাবে যাওয়া যায়। আমি যেমন আমার মায়ের সাথে গেছিলাম, দুজনে মিলে গেলাম। সোনারপুর থেকে SD5 বাস স্ট্যান্ড থেকে বাস নিলাম, একদম বলে দিলাম যে পৈলান মন্দিরের সামনে নামাতে, পুরো পৈলান মন্দিরের সামনে নামিয়ে দিল। আবার যখন আমরা বাড়ি আসলাম, আবার ওই মন্দিরের সামনে থেকেই বাস ধরলাম, এসে সোনারপুরে নামলাম। একটা ছোটোখাটো একদিনের ট্যুর বলাই যেতে পারে, কয়েক ঘন্টার ট্যুর দুজনের হয়েও গেল। আর মা এমনিতেও অনেক দিন ধরে যাবো যাবো করছে, কোথাও ঘুরতে নিয়ে গেলি না, কোথাও ঘুরতে নিয়ে গেলি না করছে। তাই একটা ছোটোখাটো ট্যুর আমরা করে ফেললাম দুজনে মিলে। আর এরককম ট্যুর আরও আসার কথা ভেবে রেখেছি, এবার কবে সেটা হবে আমি জানি না, বাট করবো খুব তাড়াতাড়ি। এইরকম একদিনেই কোথাও ঘোরা যায় এরকম কিছু যদি আপনাদের জানা থাকে, তাহলে একবার আমাকে একটু সাজেস্ট করে দেবেন। তো আজ এখানেই টাটা। তো তোমরা যদি ইউটিউবে দেখে থাকো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট তোমাদের যেটা ভালো মনে হয় কমেন্ট করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো, একটু ফলো করে দিও, আর সাথে কমেন্টও করে দিও, লাইকও করে দিও। তো এইটুখানি আমার চাওয়া। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার চলে আসবো কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ এই ভিডিওগুলোই দেখতে থাকো। টাটা, বাই বাই।